ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিত গণভোটকে ঘিরে সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে সেনাবাহিনী সহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্দিষ্ট সময়ের জন্য মাঠে থাকবে। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের নিরাপত্তায় আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত টানা ৭ দিন সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন। এই সময় তারা মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। ভোট কেন্দ্রের এলাকা ও ঝুঁকির মাত্রা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসারের ১৬ থেকে ১৮ জন সদস্য মোতায়েন থাকবে। আগের নির্বাচনগুলোর মতো এবারও স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ইন-এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ওই পরিপত্র নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারির আগ পর্যন্ত বর্তমানে যে অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে তা বহাল থাকবে। এরপর ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি তারা সক্রিয়ভাবে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। মেট্রোপলিটন এলাকার বাইরে সাধারণ ভোট কেন্দ্রে ১৬ থেকে ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ থেকে ১৮ জন পুলিশ ও আনসার সদস্য মোতায়েন থাকবে। মেট্রোপলিটন এলাকায় সাধারণ কেন্দ্রে ১৬ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৭ জন সদস্য দায়িত্ব পালন করবেন। ইসি কর্মকর্তারা জানান, আরপিও সংশোধনীতে সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে যুক্ত করা হলেও এবারের নির্বাচনে আগের মতোই ইন-এইড টু সিভিল পাওয়ারের বিধান অনুযায়ী তাদের মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সেল গঠন করা হবে, যা অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার ও বিশেষ অভিযান পরিচালনা করবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।